হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো। আজকে আমি মুগ ডাইল বাইজিয়া, তারপরে একটা পাতলা ডাইল রানবো, তারপর আলু আর পাতাকপি দিয়ে একটা বাজি করবো, আলু আর বেগুন দিয়ে একটা ইলিশ মাছ দিয়ে ঝোল করবো। এখানে আমি ডাইলটা বাইজে লাইছি, হালকা বাচ্ছি, তারপরে একটু পানি দিয়ে ধুই লিমু। এখানে আমি পরিমাণ মতো পানি দিলাইছি আর পেঁয়াজ দিলাইমু। একটু হলুদ, কিন্তু আমি কবি পাতা বাজিটা করবার লাগে আস্তা জিরা দিলাইমু। পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজটা একটু হালকা লাল করে বাজিয়ে লাইমু। এখানে কাঁচামরিচ দিলাইমু, হলুদ দিমু, লবণ, পাতাকপি দিলাইমু। এখানে আমি সব পাতাকপি দিলাইছি, এখন মজানিত বয়ে দিমু, ডাকনা দিয়ে ডেকে দিমু। এখানে আমার পাতাকপি ভাজি হোক, আর এখানে আমি ডালটা দেখতেছি একটু ফুটছে নি। এখানে আমি ইলিশ মাছটা রানবার লাগিয়া পেঁয়াজ দিলাইছি, কাঁচামরিচ, হলুদ দিমু, মরিচের গুঁড়া, লবণ, পানি দিমু। এখন মশলাটা কষানি হোক। এখানে আমি কবি পাতা ভাজিটা একটু উল্টাই দিমু। আমার মশলা কষানি হয়ে গেছে, এখন সবজিটা দিলাইমু। আলু আর বেগুন কাটতে রাখছিলাম যে দিলাইমু। মানে কিন্তু আমার সবজিটা মজা নিয়ে গেছে, এখন মাছটা দিলাইমু। মাছটা একটু কষানো এবার পরে তারপরে ঝুল দিলাম। কিন্তু আমার ডাইল ফুটতে গেছি গা, ডাইল বাগার দিলাম। ডাইলটা আগে একটা গুঁটা দিম,
এখান থেকে ডাইল বাগারের লেগে পেঁয়াজ দিলাইছি। কবি পাতা ভাজি হয়ে গেছে গা। এখানে আগে পেঁয়াজটারে লাল করছি, তারপরে রসুন ছেঁচে রাখছিলাম, রসুনটা দিব। তো এখান থেকে ডাইলের মাঝে আমি টমেটো দিলাম আর একটু ধনিয়া। এখান থেকে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোলটা হয়ে গেছে, একটু ধনিয়া দিব। পাতাকপি ভাজি তো দিব ধনিয়া। তো এখানে পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে গা, দিলাম এখন ডাইল। এখানে ডাইল বাগার হয়ে গেছে গা। তো এখানে আমি সপ্তাহ আটাইমু, সপ্তাহ মিলে রয়েছে। তো এখানে আমি সপ্তাহ পরিষ্কার করে লইছি। তো এখানে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, কবি পাতা ভাজি আর ডাইল।